হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে একটা ডিফারেন্ট টাইপ অফ ভিডিও নিয়ে এসেছি। বিকজ একটা আছে যে তোমাদের সামনেই এক্সাম আছে শুনলাম এডিসির একটা এক্সাম আছে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আই থট কি অনেকেই কোয়েশ্চেন করেছিলে যে জিওগ্রাফি রিগার্ডিং স্যার কি করা যায়। তো এই ভিডিওর মধ্যে আই উইল টেল ইউ কি জিওগ্রাফির অ্যাজ সাচ টিসিএস এক্সামের সিলেবাসের মধ্যে কি কি টপিক আছে, কি কি জিনিস তোমাদের কভার করতে হবে। তারপর টিপিএসসি কন্ডাক্টের আদার এক্সাম যেগুলো আছে সেগুলোর মধ্যে জিওগ্রাফির কি রকম ওয়েটেজ থাকে, কি রকম সিলেবাসের টপিক থাকে, তো সেগুলো আমরা দেখবো। অ্যান্ড জিওগ্রাফি রিগার্ডিং তুমি যদি প্রিপারেশন স্টার্ট করতে চাও তাহলে হোয়াট শুড বি দ্য টপিকস দ্যাট ইউ শুড ফোকাস অন, কোন কোন জিনিস তুমি ফোকাস করবে। অ্যাট দ্য সেম টাইম কোথা থেকে ইউ শুড স্টার্ট প্রিপেয়ারিং ফ্রম, সো দ্যাট এন্টায়ার 360 ডিগ্রি তোমার প্রিপারেশন করার জন্য ইউ হ্যাভ দ্যাট নলেজ। তারপর যেন এদিক ওদিক ভাগার দরকার না থাকে, নিজে থেকেই যেন তুমি স্টার্ট করতে পারো জিওগ্রাফির প্রিপারেশন, দ্যাট ইজ ওয়ান থিং। আর আরেকটা হচ্ছে, in this session also we will see some of the MCQ exam oriented MCQ questions কিছু দেখবো জিওগ্রাফির পয়েন্ট অফ ভিউ থেকে। সো স্টে টিউন টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও। আমি এমসিকিউ দেখাবো কিছুক্ষণের জন্য। ইউ ক্যান অ্যাটেম্পট দ্যাট এমসিকিউ, কমেন্টে লিখো আনসার, দেখো ঠিক হয় কিনা। অ্যান্ড আই থিঙ্ক দিস উইল বি এ গুড এনাফ সেশন। আর সিমিলার টাইপ অফ সেশন সামনে আনতে থাকবো। ঠিক আছে, তো চালু করতে হ্যাঁ। যারা আমাকে চেনো না, বাই চান্স ভুলে এই এক চ্যানেলের মধ্যে এসে গেছো, সো মাই নেম ইজ দীপঙ্কর দাস। আমি X20 টিসিএস অফিসার অফ 2016 ব্যাচ। 2015-এ যে এক্সামটা হয় তখন সিলেবাসটা অন্যরকম ছিল, এরকম ছিল না। তখন আমাদের কাছে অপশনাল এক্সামও, অপশনাল পেপারও ছিল। এখন আর অপশনাল পেপার থাকে না। তো যাই হোক, অ্যাজ সাচ এখন যে সিলেবাসটা আছে দ্যাট ইজ মোর ডিটেইলড আমার মনে হয়। অ্যান্ড ইটস ইজিয়ার ফর স্টুডেন্টস টু স্টার্ট প্রিপেয়ারিং, অ্যাটলিস্ট ডিরেকশনটা প্রপার পাওয়া যায় এই সিলেবাসের দরুন, আমার যেটা মনে হয়। ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট উইথ মি, টেলিগ্রাম একটা গ্রুপ আছে টিসিএস বাবা রকস্টার্স, ইউ ক্যান জয়েন দেয়ার। অথবা আমি নেক্সট এটা বলতে যাচ্ছি যে আই অলসো রান ওয়ান মেন্টরিং সেশন। তো সেই মেন্টরিং সেশন তোমার যদি জয়েন করতে হয়, ইউ ক্যান मैसेज मी इन व्हाट्सएप डायरेक्टली, दैट इज स्पेसिफिकली फॉर मेंटरिंग सेशन। फालतू के चीजें वहां पे अटेंड नहीं करता मैं। दैट इज मोर फ्रॉम ओनली दोज हु वांट्स टू अटेंड द मेंटरिंग सेशन। मेंटरिंग সেশনের মধ্যে কি হয় वो थोड़ा देख लेते हैं। বেসিক্যালি অনলাইন ক্লাসেসই হয়, বিকজ আই ডু নট স্টে ইন ত্রিপুরা। মাল্টিপল সেশনস আর টেকেন, 6 থেকে 8টা 10টা এরকম সেশন হয়। সবগুলো সেশনই রেকর্ডেড সেশন থাকে। তুমি যদি কোনো ক্লাস মিস করে যাও, then you can obviously check the recorded session. Mostly ইভিনিং টাইমে ক্লাসেস থাকে। তার মধ্যে এমসিকিউ টেস্ট নেওয়া হয়, পিডিএফ নোটস থাকে। বেসিক্যালি দ্য পয়েন্ট ইজ কি তোমার যে সেলফ স্টাডি তুমি করতে চাইছো ঘরে বসে, তুমি ত্রিপুরার যেখানে খুশি হও, ওয়াই ত্রিপুরা অনলি, তুমি অন্যখানে ত্রিপুরার বাইরে যদি কোথাও চাকরি বাকরি করো, ইউ ওয়ান্ট টু কাম ব্যাক অ্যান্ড গিভ দ্য এক্সাম অফ টিসিএস, দেন অবভিয়াসলি ইউ ক্যান start your self study. You can ramp up your self study if you want join this session. Specifically a session join करा regarding if you have any question, if you have any doubt, तो फिर व्हाट्सएप में मैसेज करो मुझे डायरेक्टली। ठीक है। বাকি और चीज रैंडम चीजों के लिए কি এই এক্সামের সিলেবাসে কি আছে, এই টপিক কোথা থেকে করব, ইংলিশে লিখবো না বাংলায় লিখবো, এন্ড অল দোজ কোয়েশ্চেন্স এই ভিডিওর কমেন্টে করো, টেলিগ্রামের গ্রুপের মধ্যে গিয়ে মেসেজ করো, সেখানে আনসার করবো। বাট দিস হোয়াটসঅ্যাপ গ্রুপ ইজ স্পেসিফিক্যালি ফর দ্য মেন্টরিং সেশন। অন্য কোয়েশ্চেন যদি তুমি করো, হয়তো আমি দেখি ইফ ইট ইজ নট রিগার্ডিং মেন্টরিং সেশন, হয়তো আমি আনসারই করবো না এটাতে। चलो, तो जियोग्राफी चालू करते हैं। जियोग्राफी वेरी इंपॉर्टेंट टॉपिक एज सच তোমার एग्जाम पॉइंट ऑफ व्यू থেকে। তো তোমার জিওগ্রাফির মধ্যে কি হয়, যদি আমি টিসিএস এর সিলেবাসটা দেখি, টিসিএস এর সিলেবাসের মধ্যে বেসিক্যালি প্রিলিমস এর মধ্যে তোমার জিওগ্রাফি অফ ইন্ডিয়া এন্ড জিওগ্রাফি হিস্ট্রি এন্ড কালচার অফ ত্রিপুরা দুটো টপিক আছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া ম্যাক্সিমাম 20 মার্কস। আর এখানের মধ্যে তুমি ধরে নাও 15 মার্কের মধ্যে 5 মার্কসের মতো থাকে জিওগ্রাফি অফ ত্রিপুরা। ভেরি ইম্পর্টেন্ট। এটা প্রিলিমস এর মধ্যে, তাই বুঝে নিচ্ছে অ্যাবাউট 25 মার্কস তোমার প্রিলিমস এর মধ্যেই আসে। মেইনস এর এক্সামটা যদি দেখি, তাহলে 35 মার্কস থাকে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, যেখানের মধ্যে ফিজিক্যাল জিওগ্রাফি আর সোশিও ইকোনমিক জিওগ্রাফি, দুটো ডিফারেন্ট টাইপ অফ জিওগ্রাফি যেটা বলে আর কি, সেটা থাকে। তো এটার মধ্যেও কি কি আছে সব দেওয়া আছে, লোকেশন জিওগ্রাফি, জিওলজি, ড্রেনেজ, এভরিথিং। আর এখানের মধ্যে পপুলেশন ডেমোগ্রাফি যেটাকে বলে সেগুলো থাকে, ডেমোগ্রাফিক জিওগ্রাফি যেটা, এগ্রিকালচার, পাওয়ার রিসোর্স, ইন্ডাস্ট্রি,
সব জায়গা থেকে কোয়েশ্চেন আসে মোরলেস। আর মেইনস এর মধ্যেও এমসিকিউও আসে, প্লাস রিটেনও আসে, দুটোই আসে। তো ইউ হ্যাভ টু প্রিপেয়ার্ড ফর বোথ। অ্যাট দ্য সেম টাইম 15 মার্কেট থাকে জিওগ্রাফি অফ ত্রিপুরা। তো শুধু তুমি ওভারঅল জিওগ্রাফি কভার করলেই হবে না, ইউ হ্যাভ টু কভার ফর ত্রিপুরা জিওগ্রাফি অলসো। এটার মধ্যেও এগেইন ত্রিপুরা স্পেসিফিক ফিজিক্যাল ব্যাকগ্রাউন্ড, ত্রিপুরা স্পেসিফিক ইকোনমিক অ্যান্ড সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড, এই জায়গাটা বিকামস ভেরি ইম্পর্টেন্ট। কারণ অন্য এক্সাম টিপিএসসি কন্ডাক্টেড সেখানের মধ্যেও এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে। তো এটাকে যদি ভালোভাবে প্রিপেয়ার করো দেন ইউ উইল বি এবল টু আনসার মেনি আদার কোয়েশ্চেন অন্য এক্সামের মধ্যে। আরেকটা দেখে নিই টিপিএসসি পিএ গ্রেড 2, সেটার মধ্যেও তোমার এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি থাকে। আরেকটা রিসেন্টলি তোমার পোস্ট বেরিয়েছিল, অ্যাসিস্ট্যান্ট সিইও কম্পিউটারাইজেশন, ভালো পোস্ট, বাট টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড দরকার এটার জন্য। টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড দরকার এখানের মধ্যে। সেখানের মধ্যেও আবার দেখো এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে, সেটা ইম্পর্টেন্ট। তো কোয়েশ্চেন আসে জিওগ্রাফি থেকে। তো ওভারঅল তুমি জিওগ্রাফি যদি প্রিপারেশন স্টার্ট করো, তাহলে কোন কোন টপিকটার মধ্যে ইউ ক্যান ফোকাস অন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো সেখান থেকে যদি দেখা যায় দেন হিমালয়ান মাউন্টেন রেঞ্জ ভেরি ইম্পর্টেন্ট, ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন্স ভেরি ইম্পর্টেন্ট, ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস ভেরি ইম্পর্টেন্ট। এইসব খুবই ইম্পর্টেন্ট। আর সবগুলোর ভেতরে কি কি টপিক আছে লেখা আছে দেখে নাও, কি কি জিনিসের মধ্যে তুমি ফোকাস করবে ওয়েন ইউ আর স্টাডিং জিওগ্রাফি। কোস্টাল জিওগ্রাফি, হিউজ কোস্ট লাইন তোমার ইন্ডিয়ার। তো অ্যাজ সাচ তো কোস্টাল জিওগ্রাফি বিকামস ভেরি ইম্পর্টেন্ট। রিভার্সের তো কমি নেই ইন্ডিয়াতে। তো রিভার সিস্টেম, আর রিভার সিস্টেমের জন্য আমি সেটা বলবো যে দ্য মেজর রিভার্স গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, আর অন্য রিভার্স যারা আছে মেজর, কৃষ্ণা, গোদাবরী, কাবেরী অ্যান্ড অল দোজ থিংস, তো সেগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। নট অনলি দোজ রিভার্স, সেগুলোর সোর্সেস কি, তাদের ট্রিবিউটারিজ কি, তাদের মধ্যে কোনো স্পেসিফিক ড্যাম আছে কিনা, তাদের মধ্যে দিয়ে ইনল্যান্ড ওয়াটারওয়েজ কিরকম আছে। সো অল দিস থিংস বিকাম ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ সাচ রিভার্স। প্লাস সিন্স এগ্রিকালচার ইজ অলসো ডিপেন্ডেন্ট অন রিভার্স অনেক জায়গায়, তো অবভিয়াসলি খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় টু স্টাডি দ্য রিভার্স। এট দ্য সেম টাইম তোমার ক্লাইমেট জোন, ডিফারেন্ট টাইপ অফ ক্লাइमेट जोन इंडिया মধ্যে আছে, ऑल टाइप्स ऑफ क्लाइमेट जोन यू गेट इन इंडिया, तो वो भी देख लेना जरूरी है। নেক্সট ন্যাচারাল হ্যাজার্ড, যদিও জিওগ্রাফির মধ্যে আমি এটা দিয়েছি, বাট দ্যাট ইজ পার্ট অফ টিসিএস টিপিএস এর তোমার কি বলে ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে একটা টপিক আছে আলাদা জিএস পেপার 1-এ। তো সেখানের মধ্যে আহ, এটা আছে হ্যাজার্ডস। বাট এখানে আই এম টকিং অ্যাবাউট দ্য ন্যাচারাল হ্যাজার্ডস, ন্যাচারালি যেগুলো হয়। আর্টিফিশিয়াল গুলো, হ্যাজার্ড वाला टॉपिक যেটা আছে এটা ন্যাচারাল আর্টিফিশিয়াল বোথ আর দেয়ার, বাট ন্যাচারাল হ্যাজার্ডস এর তুমি फिजिकल जियोग्राफी पॉइंट ऑफ व्यू থেকে यू हैव टू अंडरस्टैंड कैसे होता है, हाउ डज साइक्लोन हैपन, हाउ डज फ्लड हैपन, हाउ डज द लैंडस्लाइड और व्हाट कॉजेस ड्रॉट एंड एवरीथिंग, डिस्ट्रीब्यूशन কিভাবে হয়, অল দিস থিংস আর ইম্পর্টেন্ট। তো ন্যাচারাল হ্যাজার্ডস ইজ ইম্পর্টেন্ট ফ্রম জিওগ্রাফি পয়েন্ট অফ ভিউ অলসো। বায়োডাইভার্সিটি হটস্পট, এটাও জিএস পেপার 1-এর বায়োডাইভার্সিটি वाला যেই টপিক আছে সেখানের মধ্যে আছে। বাট জিওগ্রাফি पे भी यू कैन से कि इट्स पार्ट ऑफ जियोग्राफी অলসো। তো তুমি জিওগ্রাফির মধ্যেও তুমি যদি পড়াশোনা করো তুমি সেটা জিএস পেপার 1-এর মধ্যেও ইউ ক্যান অ্যাপ্লাই দেম। ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, দ্যাট ইজ অলসো পার্ট অফ জিএস পেপার 1, কিন্তু তুমি এখানেও তুমি স্টাডি করবে এটাকে। জিওগ্রাফিক্যাল রিজিয়ন, যা যা স্পেসিফিক তোমার ডেকান প্লেটু, থার ডেজার্ট, নর্থ ইস্টার্ন স্টেট, আন্দামান নিকোবর আইল্যান্ড, তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ইউনিক ফিজিক্যাল ফিচার থাকে সব জায়গার। তো সেটাকে আলাদাভাবে ইউ ক্যান স্টাডি। সয়েলস অফ ইন্ডিয়া ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি সয়েলস অফ ইন্ডিয়া, সয়েলস অফ ত্রিপুরা অলসো ইম্পর্টেন্ট। আর আরবান জিওগ্রাফি যেটার মধ্যে বেসিক্যালি আরবানাইজেশন, চেঞ্জেস, ডেমোগ্রাফি, সেক্স রেশিও, বার্থ রেশিও অ্যান্ড অল দোজ থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। তো সেটাও কভার করতে হবে। তো মোরলেস এই 12টা হচ্ছে মেজর তোমার সেক্টরস বা টপিকস জিওগ্রাফির মধ্যে যেভাবে তুমি কভার করবে। তো ইফ দিস ইজ ক্লিয়ার দেন ইউ ক্যান स्टार्ट पिक अप कौन सा बुक, यू कैन पिक अप एनसीईआरटी। जो भी चालू करो तो एनसीईआरटी से चालू करो। एंड दैट टू एनसीईआरटी ক্লাস 11 এর মধ্যে দুটো বই আছে, ক্লাস 12 এর মধ্যে দুটো বই আছে। ঠিক আছে, যদি ওয়ার্ল্ড জিওগ্রাফি রিগার্ডিং কিছু একটা থাকে দেন দ্যাট ইজ নট রিকোয়ার্ড। ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি যেটা আসে
সেটাকে, তারপর একটা আসে তোমার ওই ইকোনমিক জিওগ্রাফি যেটা থাকে, হিউম্যান জিওগ্রাফি সরি, তো সেটাও ইউ হ্যাভ টু কভার। তো আউট অফ দিস টু বুকস ইউ হ্যাভ টু কভার আই থিঙ্ক 3 বুকস। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ালা ইউ ক্যান অ্যাভয়েড, বাট ইন্ডিয়ান জিওগ্রাফি আর তোমার ইন্ডিয়ান ফিজিক্যাল অ্যান্ড ইন্ডিয়ান হিউম্যান জিওগ্রাফি যেটা আছে সেগুলোকে কভার করতেই হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। বাট ইউ স্টার্ট উইথ এনসিইআরটি অনলি। শুধু এনসিইআরটিও যদি করে যাও, ইউ ক্যান আনসার 80% অফ দ্য কোয়েশ্চেন্স যা টিপিএসসি জিজ্ঞেস করে। শুধু এনসিইআরটি যদি তুমি 5 বার তুমি রিভিশন দিয়ে যাও, ইউ উইল বি এবল টু কভার দ্যাট। তার উপরে যদি তুমি কিছু করতে চাও, দেন ইউ ক্যান গো হেড অ্যান্ড সরি रीड पीएमएफ आईएएस এর বই আসে তোমার जियोग्राफिर, तो সেটা यू कैन फॉलो। ठीक है, इसका लिंक भी रहेगा डिस्क्रिप्शन में। एनसीईआरटी ऑल्सो पीडीएफ्स आर अवेलेबल, और एल्स यू कैन जस्ट তোমার ভাই বোন যে আছে ওদের কাছ থেকে যে পাস आउट जस्ट করেছে 11 12 उससे बुक ले लो, या फिर यू गो टू इंदिरा मार्केट एंड बाय दैट, और एल्स इसका पीडीएफ विल ऑल्सो बी देयर इन द लिंक, डिस्क्रिप्शन पे रहेगा। चलो अभी चालू करते हैं एमसीक्यू जिसके लिए बैठे हैं हम लोग। I'll show you the MCQ. You take, I'll give you 5 10, I'll give you 10 seconds. वही 10 सेकेंडर মধ্যে इसको देखो, समझो, pause the video, answer it in the comment, write your answer in the comment, question number 1 आंसर দাও, তারপর চেক করো কিরকম হবে एक्चुअल आंसर। तो पहला क्वेश्चन वेरी इजी, द फेमस मैत्री सेतु हैज बीन बिल्ट ऑन व्हिच रिवर। मतलब इससे इजी और क्या क्वेश्चन आ सकता है। इफ यू आर लिविंग इन त्रिपुरा और ये आंसर नहीं आता तो फिर नो पॉइंट प्रिपेयरिंग फॉर दिस एग्जाम, कोई भी एग्जाम। तो द आंसर आई थिंक 10 सेकंड हुआ। ठीक है, आंसर कर दिया। देखो आंसर सही है कि नहीं, आंसर इज फेनी रिवर। ठीक है, अगर फेनी रिवर नहीं पता कब आया था, ये कंबाइंड वाले एग्जाम में आया था, टीपीएससी कंबाइंड वाला एग्जाम, इट केम इन प्रीलिम्स इन कंबाइंड एग्जाम 1। मैत्री सेतु क्या है? मैत्री सेतु इट्स 1.9 किलोमीटर लॉन्ग ब्रिज कनेक्टिंग सबरूम विथ रामगढ़ इन बांग्लादेश। ठीक है, किसने बनाया था? NHIDCL। अब इट फॉर्म्स अ फेनी रिवर के बारे में यू शुड नो कि इंडिया बांग्लादेश बॉर्डर, it forms a part of India Bangladesh border, South Tripura district, it originates and then finally it goes into the Bay of Bengal through Bangladesh। ठीक है, इसका लेंथ क्या है? 116 किलोमीटर। इट्स वन ऑफ द स्मॉलेस्ट रिवर, 116 किलोमीटर। एंड ट्रिब्यूटरी क्या है? ट्रिब्यूटरी ऑफ फेनी रिवर आर मुहुरी, रायदाक, चांदखीरा, रायांग, খুশিয়ারা রিভার। তো এই হচ্ছে ফেনী রিভারের ডিফারেন্ট ট্রিবিউটারিজ। তো কোয়েশ্চেনটা যেহেতু এটা এসেছে অ্যাবাউট মৈত্রী সেতু, ইউ ক্যান এক্সপেক্ট কি উসকে আগল বগল অ্যাবাউট ফেনী রিভার, আর এখানের মধ্যে এই মুহুরী গোমতী যেগুলোই দেওয়া আছে সেগুলোর ব্যাপারেও ইউ শুড হ্যাভ এ छोटा सा एटलीस्ट राइटिंग, माने नोट्स बनाओ त्रिपुरा रिगार्डिंग बोलते थे के लोग, नोट्स इसके बारे में बनाओ। फेनी रिवर কোথা থেকে অরিজিনেট করছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে, इसका लेंथ कितना है, ब्रेथ कितना है, मतलब एवरेज विड्थ कितना है रिवर का, তো ফির এটার আশেপাশে কি আছে, হোয়াট ইজ ইট ফেমাস ফর। তো এইসব জিনিস অ্যাবাউট ইচ অফ দ্য মেজর রিভার্স অফ ত্রিপুরা বানিয়ে রাখবে, তারপরে কোনো কোয়েশ্চেন মিস হওয়ার কোথাও চান্স থাকবে না। ठीक है, सेम मैत्री सेतुर रिगार्डिंग यदि करंट कोनो डेवलपमेंट थाके देन उसका भी नोट्स बना के रख दो। नेक्स्ट क्वेश्चन, व्हिच रिवर ऑफ इंडिया इज नोन एज जमुना रिवर इन बांग्लादेश? टाइम स्टार्ट्स नाउ। 2 3 4 5 6 7 8 9 10। आंसर क्या है? आंसर इज नन अदर देन ब्रह्मपुत्र। ब्रह्मपुत्र रिवर इज नोन एज जमुना रिवर इन बांग्लादेश। सिंपल है। अब उसको दूसरे टाइप ऑफ क्वेश्चन आ सकता है कि अब तिब्बत में क्या बोलते हैं। ठीक है, यारलंग सांगपो, दैट इज व्हाट इट इज कॉल्ड इन तिब्बत। नेक्स्ट क्वेश्चन, अरेंज इंडियाज लैंड बाउंड्री इन डिसेंडिंग ऑर्डर। बांग्लादेश, पाकिस्तान, चाइना, नेपाल, भूटान, अफगानिस्तान। इंटरेस्टिंग क्वेश्चन, और इसको थोड़ा दिमाग लगा के आंसर करना होगा, देखना होगा कि इट इज रिटन डिसेंडिंग ऑर्डर और नॉट। तो आंसर दे पाए? पॉज करो, आंसर लिखो कमेंट पे। तो द आंसर इज ए ग्रेटर देन सी ग्रेटर देन बी ग्रेटर देन डी ग्रेटर देन ई। ए क्या है? बांग्लादेश हैज द हाईएस्ट।
चाइना सेकंड, थर्ड इज पाकिस्तान। ठीक है, उसके बाद, अरे सॉरी, फोर, फाइव, सिक्स। तो बेसिकली इंडियो बांग्लादेश 4096 किलोमीटर, इंडो पाक 3323, इंडो चाइना 3488 किलोमीटर। अफगानिस्तान के साथ बहुत छोटा बाउंड्री है, एकदम छोटा एकदम कनेक्शन विद अफगानिस्तान। म्यांमार 1600 किलोमीटर, भूटान 699, নেপাল 1751। তো এটা থেকে যে কোনো সময় যে কোনো ভাবে কোয়েশ্চেন আসতে পারে। काफी इंटरेस्टिंग क्वेश्चन प्लीज। ठीक है, नेक्स्ट एमसीक्यू, वेरी इंपॉर्टेंट। ট্রপিক অফ ক্যান্সার, জাস্ট বিকজ ইট পাসেস থ্রু ত্রিপুরা, এটা থেকে অন্যভাবেও কোয়েশ্চেন আসতে পারে। দিস ইজ ওয়ান অফ দ্য কোয়েশ্চেন। ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু হুইচ অফ দ্য স্টেট। ফোকাস করবে মানে এক্সাম দেওয়ার সময় যেন মাথা একদম, মাথা চোখ কান যাকে বলে আর কি, চোখ কান একদম খোলা থাকা উচিত कि भाई वो क्या है। ट्रॉपिक ऑफ कैंसर डज नॉट पास थ्रू व्हिच ऑफ द स्टेट? उत्तर प्रदेश, मध्य प्रदेश, त्रिपुरा, मणिपुर, महाराष्ट्र, झारखंड, वेस्ट बंगाल, गुजरात। कौन स्टेट दिया जाए सेटा बोले नहीं, इसका आंसर क्या होगा? इसका आंसर इज ADE, उत्तर प्रदेश, मणिपुर, महाराष्ट्र। इन तीनों में से नहीं जाता ट्रॉपिक ऑफ कैंसर। ট্রপিক অফ ক্যান্সারটা একটু ভালো করে অ্যাকচুয়ালি প্রিপেয়ার করে নাও। 23.5 ডিগ্রি নর্থ, কোনটা দিয়ে পাস করে? গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। তো এগুলো দিয়ে পাস করে। ঠিক আছে, সাডেনলি হয়তো লাগতে পারে রাজস্থান দিয়ে হয়তো ক্রস করে নাও, কেউ মার্ক করে দিলে হতেই পারে। ঠিক আছে? তো ভালোভাবে প্রিপেয়ার করে নাও। এট দ্য সেম টাইম সেটা আরেকটা জিনিসও প্রিপেয়ার তোমরা করতে পারো, যে ত্রিপুরার মধ্যে কোন সিটি দিয়ে পাস করে, বা এই যে বাকি স্টেট গুলো আছে সেগুলোর কোন মেজর মেজর সিটি দিয়ে পাস করে ট্রপিক অফ ক্যান্সার। দ্যাট ক্যান অলসো বি এ কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সেকেন্ড গ্লেশিয়াল সোর্স অফ গঙ্গা আদার দেন गंगोत्री? भाई क्वेश्चन যদি জিজ্ঞেস করে হঠাৎ করে মাথায় তো শুধু गंगोत्री আসে। भाई गंगोत्री छोड़ के और क्या है? गंगोत्री छोड़ के, इट्स ए वेरी इंटरेस्टिंग क्वेश्चन। এমনিতে ফাট করে যদি সার্চ মারে গুগলের মধ্যে, তোমাকে आंसर তুমি পাবে না। थोड़ा सा इस पे डीप डाइव करना होगा इन अंडरस्टैंडिंग गंगा। तो आंसर इज सतोपंथ। ठीक है, आंसर इज सतोपंथ। अब क्या होता है कि बेसिकली गंगा ओरिजिनेट्स फ्रॉम टू सोर्सेस, वन इज भागीरथी, another is Alaknanda. So this Alaknanda river and Bhagirathi river, they combine together in Dev Prayag. Dev Prayag में they combine and then Ganga is formed. ठीक है, Alaknanda, Bhagirathi forms Ganga. तो এখানের মধ্যে ভাগীরথী সোর্স ইজ গঙ্গোত্রী, সোর্স অফ ভাগীরথী ইজ গঙ্গোত্রী গ্লেशियर। তো আরেকটা সোর্স কি? আরেকটা সোর্স ইজ, ইউ হ্যাভ টু নো কি আলাকনন্দার সোর্সটা কি। আলাকনন্দার সোর্স ইজ সতপন্থ গ্লেশিয়ার। ঠিক আছে, বোথ আর ইন উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের মধ্যে থেকে স্টার্ট হয়। তো वही है देव, देव प्रयाग बिगिनिंग ऑफ द मेन स्टेम ऑफ गैंजेस। তো এখান থেকে যা খুশি একটা কোয়েশ্চেন আসতেই পারে, মানে রিগার্ডিং গঙ্গা, সিন্স ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিভার্স, গঙ্গা হোক ব্রহ্মপুত্র হোক, তাদের রিগার্ডিং কোনো না কোনো কোয়েশ্চেন আসতেই পারে অ্যাবাউট দেয়ার সোর্স, কোথা দিয়ে ফ্লো করে, কিরকম ফ্লো করে, কোন কোনটা ট্রিবিউটারিজ ওদের, কোন কোন ড্যাম আছে ওদের উপর। তো অল দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। তো देख लेना अच्छे से। नेक्स्ट क्वेश्चन, which river is known as गंगा ऑफ साउथ? झटपट बोलो, इसके लिए 15 सेकंड दे रहा हूं मैं। ठीक है, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমি একটু অ্যাকসেন্ট আবার মারছি এখানে। चलो उसको छोड़ते हैं। गंगा ऑफ साउथ क्या आंसर दिया? द आंसर इज कावेरी। तो যারা যারা गोदावरी आंसर दिएছো, इसका कोई मतलब डाउट होता है, एक कंफ्यूजन होता है, दैट्स व्हाई यू गाइस हैव आंसर्ड गोदावरी। द रीजन इज गोदावरी इज नोन एज दक्षिण गंगा। ठीक है,
गोदावरी इज नोन एज दक्षिण गंगा, उसका नाम ही दिया गया है दक्षिण गंगा। बट कावेरी रिवर इज नोन एज गैंजेस ऑफ साउथ इंडिया। কোশ্চেন যদি আসতো হুইচ রিভার ইজ নোন এজ দক্ষিণ গঙ্গা, তাহলে আনসার হতো গোদাবরী, বাট গঙ্গা অফ সাউথ ইজ কাবেরী। Kaveri, reason is Kaveri resembles Ganga in the flowing pattern and number of tributaries. River has a large number of tributaries forming a huge delta called Garden of Southern India. Baki regarding Kaveri River, it's written. You can read, pause it and read it. ঠিক আছে, এই হচ্ছে কিছু এমসিকিউ ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ, যেটা প্রিভিয়াস এক্সামস এর মধ্যে এসেছিল অ্যান্ড বা অন্য কোনো এক্সামের মধ্যে আসতেও পারে। সো সিমিলার টাইপ অফ এমসিকিউ টেস্ট কিপস অন হ্যাপেনিং মেন্টরিং সেশনের মধ্যে। যেটা বলছিলাম, অনলাইন ক্লাসেস থাকে, রেকর্ডেড থাকে, ওটার মধ্যে কনসেপ্ট তো বোঝানো হয় আলাদাভাবে, প্লাস এট দ্য সেম টাইম আনসার রাইটিং এরও সেশন নেওয়া হয়, এমসিকিউ আলাদাভাবে নেওয়া হয়, সেগুলো এক্সাম সেন্ট্রিকই থাকে। অ্যান্ড একটু যখন ওই তুমি টাইম লিমিট নিয়ে একটু প্রেশারের মধ্যে তুমি এক্সামটা দেবে, সেইভাবে যখন দেবে তখনই তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে ওয়েদার ইউ আর রেডি ফর দ্য এক্সাম অর নট। সো ইফ ইউ ওয়ান্ট টু জয়েন দ্য সেশন ইউ ক্যান জাস্ট व्हाट्सएप मी, ये बोलते चाहो माने जस्ट मैसेज मी कि सर आई वांट टू ज्वाइन द सेशन ब्ला ब्ला ब्ला। वहां पे आई विल टेल यू कैसे क्या होता है। ठीक है, तो दैट्स इट गाइस, आई मीट यू इन द नेक्स्ट वीडियो। टिल दैट टाइम इफ यू लाइक दिस वीडियो तो फिर लाइक शेयर सब्सक्राइब कर देना, और राइट इट इन द कमेंट्स कैसा लगा ये वीडियो, एंड इफ यू नीड सच काइंड ऑफ वीडियोस मोर। ठीक है, चलो बाय।